হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল সাধু গুরু বৈষ্ণবের চরণে প্রণাম রাখি। গুরুদেবের কৃপায় আশা করি সবাই ভালো আছেন। তো সকালকে কৃষ্ণ প্রীতি জানিয়ে আজকে ব্লগটি শুরু করলাম। তো সারাদিন আমার সাথে থাকুন, সব কিছু শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। তো আমার গুপুসোনা যে বসে আছে, সেই জামা পোশাকটি আর কি পরিয়ে দিলাম। বানিয়েছিলাম, পরানো হয়নি আর কি। তো এই যে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করেছি, তো এর জন্য আর কি দুই পাশে ফুলদানি বসিয়েছি, সরিয়ে সরিয়ে আর কি কাছাকাছি ছিল। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে ভিজে নেবো। লবণ দিয়ে দিয়েছি, সঙ্গে ভাজা ভাজা করবো, তারপরে বেটে নেবো। আর এই যে পাশে দিয়ে নেবো, জলটা বসিয়ে দেবো। ভাজা ভাজা করে নেব। হয়ে গেল, বৃষ্টি নামবে বোধ হয়। সকাল বলতে সকাল নেই, তো হয়ে গেছে। এখন নিয়ে বেটে নেব অন্যটা। কি বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মধ্যে ভালো লাগবে বাটা বাটা। তো অন্ন বসিয়ে দিয়েছি, এই পাশে এখন বেটে নেব। তো এইভাবে যে বেটে নেব, অন্য হতে হতে বেটে আজকে খুদুমণি দিয়ে গোপালের ভোগ হবে। তো এই যে বাটা প্রায় শেষ। তো এই যে অন্ন দিয়ে নিই চুলায়। এই যে জল বলক এসেছে, এখানে যে চাল দিয়ে দিলাম, ধুয়ে রেখেছিলাম। তো এই যে একটু লবণ দিয়ে দিই, একটু তেল দিয়ে দিই। তো এখন বলক আসলে তারপর দেখাবো। বৃষ্টি আবার কমে গেল, তো আমি সম্পূর্ণ বেটে নেই, তারপর বাটা শেষে আমি দেখাই। তো আজকে অনেক ভালো লাগবে, খুদুমণি দিয়ে খুদের অন্ন দিয়ে গোপালকে কচু পাতা বেটে দেব। মরিচ নিয়েছি, সেটা দেখালাম। তো এই যে বৃষ্টি নেমে গেছে, তাই বৃষ্টির মধ্যে খুদের অন্ন দিয়ে অনেক ভালো লাগবে কচু পাতা বাটা। তো এই যে সকালবেলায় ওই যেমন নাতির কাজ, এমনিতেই মন বসছে না কাজকর্মে এই বৃষ্টির জন্য। তো ওই যে ফুল পাড়তে গিয়ে সকালে ওই যে এটা ভেঙে ফেলছি, তো ওটা ওর ঠিক করতে হবে।
তো বৃষ্টির মধ্যেই ভালো লাগে বাটা বুটা দিয়ে প্রসাদ পেতে। তো এই যে রান্না হয়ে গেছে। তো এবার সে যে বাটাও বেটে নিয়েছি, এই যে কচু পাতা আর মরিচ বেটে নিয়েছি। এখন ভোগ দেবো, একটু অন্নটা জুড়িয়ে নিক, যেহেতু গরম আছে, বৃষ্টিও নেমে গেছে, ভালো লাগবে আমার গোপোষণার। একটু ঢেকে রাখি, তারপর ভোগ দেই, জুড়িয়ে নিক সে পর্যন্ত। দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আমার প্রাণ গোপালকে আজকে খুদুমণি করে দিলাম, খুদের অন্ন দিয়ে ভোগ লাগালাম।